70 বছর বয়সী বৃদ্ধ আমির উদ্দিন 5 বছর আগে গুম হওয়া সন্তানকে ফিরে পাওয়ার আশায় বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরের শ্রীপুর থেকে এসেছেন রাজধানীর গুলশান এভিনিউয়ের গুম সংক্রান্ত তদন্ত কমিশন কার্যালয়ে। 2019 সালের 11 ফেব্রুয়ারি শ্রীপুরে চায়ের দোকান থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ছেলে মাসুদ মিয়াকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। এরপর থেকে আর কোনো খোঁজ মিলে না দুই সন্তানের বাবা মাসুদের। এরপর থানায় কোনো মামলা না নিয়ে ভয়ভীতি দেখিয়ে ফিরিয়ে দেয়া হয়। এরপর কোর্টে মামলা করলে পিবিআইয়ের কাছে তদন্তের ভার দেয়া হয়। এক পর্যায়ে পিবিআই সত্যটা চেপে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী স্বজনরা। আমি থানায় গেছি, থানায় আমি কইছি পরে আমি খোঁজাখুঁজি দেহ আমার ছেলে আছে। ও 3 দিন পরে প্রশাসন লোকের বিরুদ্ধে মামলা নামে যায়নি লেখছে পিপিআই মাসুদ মামলার ভয়ে আত্মগোপন করতে পারে। আমি জিগাইলাম, জিগাইনের পরে আমি আর বেশি লেখতাম না, আমার সারিয়ে থাকতো না। আমি সত্য ঘটনা যেটা ভাই সেটা আমি লেখতাম না। ওখানে তারা ক্ষমতা সব, তারা আওয়ামী লীগের নেতা, কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ হইল আমার পৌরসভার সেক্রেটারি। গত 5 বছরে আদালতে আর বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েও ছেলের সন্ধান নাম পেয়ে অবশেষে এসেছেন গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি কমিশনে। একমাত্র আশা সন্তানকে জীবিত ফিরে পাওয়া। নেতাগর ডরে, নেতারা বিরাট ফাঁফর যে বসি রে আমার এরকম কইছে যে যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তোরে শুদ্ধ উড়ায় না। আমরা বহুত খোঁজাখুঁজি করছি, কোনো জায়গা বাদ নেই যে আমি জায়গা খুঁজছি না। ওখানে শুনছি রায়নাঘর, এরপরে এই যে হাসিনা ম্যাডামরা এক ক্ষমতা ছাড়ছে পরে ইন্টারনেটের উপরে ছবি ছাড়ে। হ্যাঁ 70 জন একটা ছবি পেয়েছি আমি। এই 70 জনের ছবি দেখছি আমার ছেলে ছবিটাও আছে। এতে 2 জন চিনি আমি, 2 জন বাড়িয়ে গেছে, একজন ব্যারিস্টার, একজন ব্রিগেডিয়ার বাড়িয়ে গেছে, আর আমার ছেলে বাড়ি। ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। নতুন এই সরকার ক্ষমতা নেয়ার পর থেকে নানাভাবে বেরিয়ে আসে আয়নাঘর সহ বিভিন্ন বন্দিশালার ভয়ঙ্কর সব তথ্য। দেশে গত 15.5 বছরে গুমের ঘটনার তদন্ত ও বিচারে কমিশন অফ ইনকোয়ারি গঠন করে অন্তর্বর্তী সরকার। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 5 সদস্যের কমিশন গঠন করা হয়েছে। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে তথ্য সংগ্রহ ও জমাদান কার্যক্রম। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।